ওম শান্তি। আজকে 18 এপ্রিল 2026 আমরা শুনছি সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, আজকের এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা বাবার দ্বারা সম্মুখে পড়ছ, তোমাদেরকে সত্যযুগের বাদশাহীর যোগ্য হওয়ার জন্য পবিত্র অবশ্যই হতে হবে। বাবা আজকে দুই বিশেষ বিষয়ের উপর বাবা আজকে শিক্ষা দিতে এসেছেন, আলোকপাত করছেন। যে বাবা বলছেন যে তোমাদের পবিত্রতার ফাউন্ডেশনকে অনেক মজবুত করতে হবে, কারণ এই ফাউন্ডেশনের দ্বারাই তোমাদের শতযুগীর বাদশাহীরূপী মহল গড়ে উঠবে। আর তার জন্য এখন তোমরা যে ভগবানকে পাহাড়ে, মন্দিরে, জলে, বনে তোমরা খুঁজেছ, সেই ভগবান সম্মুখে বসে তোমাদেরকে পড়াচ্ছে। এই দুই অনুভব, এক পবিত্রতার শক্তিশালী ফাউন্ডেশন, আর দ্বিতীয়ত অনুভব স্বয়ং ভগবান আমাকে যোগ্য করার জন্য, আমাকে স্বর্গের বাদশাহী দেওয়ার জন্য এখন আধ্যাত্মিক পড়া আমাকে পড়াচ্ছেন, আত্মাকে পড়াচ্ছেন। আমি আত্মা এখন পড়ছি। আজকের মুরলী থেকে প্রশ্ন, বাবার কোন কর্তব্যকে বাচ্চারা তোমরাই জানো, তোমরাই জেনে থাকো? উত্তর, তোমরা জানো যে আমাদের বাবা যেমন বাবাও, টিচারও, সদ্গুরুও। বাবা কল্পের সঙ্গম যুগে আসেন পুরানো দুনিয়াকে নতুন বানাতে, এক আদি সনাতন ধর্মের স্থাপনা করতে। বাবা এখন আমাদের অর্থাৎ ওনার বাচ্চাদেরকে মানুষ থেকে দেবতা বানানোর জন্য পড়াচ্ছেন। এই কর্তব্য আমরা বাচ্চারা ছাড়া আর দ্বিতীয় কেউ জানে না। এই বাবার যে এখন কর্তব্য, সঙ্গম যুগে আসেন এই পুরাতন দুনিয়াকে নতুন বানানোর জন্য, আদি সনাতন দেবদেবী ধর্মের স্থাপনা করার জন্য। এই স্থাপনা এখন হচ্ছে। এখন লক্ষ লক্ষ নরনারী এখন পড়াশোনা করছে, তার থেকে সত্যযুগে যাবে বিশেষ কিছু অংশ, বাকিরা যাবে ত্রেতাতে। সেজন্য বাবা বলছেন, এই যে তোমাদের ঈশ্বরীয় নেশা, এই নেশা তোমাদের অত্যন্ত তীব্র থাকা চাই, তবেই তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং বাবাকে অনুভব করবে, আর তোমরা আধ্যাত্মিক শিক্ষায় বলীয়ান হয়ে উঠবে। আজকের গীত, ভোলানাথের থেকে অনুপম আর কেউ নেই, গোরানাথের থেকে অনুপম আর কেউ নেই। ওম শান্তি। ওম শান্তির অর্থ তো বাচ্চাদেরকে বারবার বোঝানো হয়েছে। অহং আত্মা শান্ত স্বরূপ। তো ওম মানে আমি হলাম আত্মা, আর আমার এই হলো শরীর। শরীরও বলতে পারে যে এটা হলো আমার আত্মা, যেরকম শিব বাবা বলেন যে তোমরা হলে আমার। বাচ্চারা বলে যে বাবা তুমিও আমাদের। এই যে এক মিলন অবস্থা, এই মিলনায়তন, আর এটাকেই বাবা বলছে কি পূর্ণ কুম্ভ। তোমরা বাইরে যাও কুম্ভ মেলা করতে, বাস্তবে এই সময় পরমপিতা পরমাত্মা বাচ্চাদের যে দরবারে আসেন, এটাই হলো পূর্ণ কুম্ভ। সেরকম বাবা যেমন বলে, সেরকম আত্মাও বলে যে আমার শরীর, শরীর বলে আমার আত্মা। এখন আত্মা জানে যে আমি হলাম অবিনাশী। আত্মা ছাড়া শরীর কিছু করতে পারে না। শরীর তো আছে, বলে আমার আত্মাকে কষ্ট দিও না। শরীর কি বলে? আমার আত্মাকে কষ্ট দিও না। আমার আত্মা পাপাত্মা, আমার আত্মা পুণ্য আত্মা।
তোমরা জানো যে আমরা আত্মা শতযুগে পূর্ণ আত্মা ছিলাম। আত্মা নিজেও বলে যে আমি শতযুগে শতপ্রধান, অথবা সত্যিকারের সোনা ছিলাম, খাঁটি সোনা ছিলাম। 24 ক্যারেট আত্মার সেই শতপ্রধান অবস্থা। এখন সেই সোনা নেই। এটা উদাহরণস্বরূপ বলা যায়। আমাদের আত্মা পবিত্র ছিল, গোল্ডেন এজেড ছিল। এখন তো বলে যে অপবিত্র হয়ে গেছে। এখন সারা দুনিয়া চক্কর লাগাও, কেউ বলবে না যে আমি পাবন, কেউ বলবে না যে আমি একেবারে মহান হয়ে গেছি। সকলেই বলে, কেউ ভগবানের সামনে গিয়ে বলে, কেউ নিজে নিজে বলে যে আমি পতিত, হে ভগবান তুমি এসো, হে পরমপিতা পরমাত্মা তুমি এসো। দুনিয়ার মানুষ এটা জানে না। দুনিয়ার মানুষ অন্ধশ্রদ্ধায় ডুবে আছে। তোমরা তো শ্রীমত প্রাপ্ত করেছ, তোমরা এখন জানো যে আমাদের আত্মা শতপ্রধান ছিল, এখন তমপ্রধান হয়ে গেছে। প্রত্যেক জিনিসই এরকম হয়ে থাকে, বালক, যুবক, বৃদ্ধ অবস্থা। প্রত্যেক জিনিস নতুন থেকে পুরানো অবশ্যই হয়। দুনিয়াও প্রথমে গোল্ডেন এজেড অর্থাৎ স্বর্ণযুগ, শতপ্রধান ছিল, পুনরায় তমপ্রধান আয়রন এজেড হয়ে গেছে, তাই না? তবেই তো এত দুঃখী হয়ে পড়েছ। শতপ্রধান মানে সুসংস্কারী দুনিয়া, আর তমপ্রধান মানে কুসংস্কারী দুনিয়া। গানও আছে যে কুসংস্কারীকে সুসংস্কারী করতে পুরানা দুনিয়া কুসংস্কারী হয়ে গেছে, কেননা রাবণ রাজ্য আর সবাই হলো পতি। তার জন্য মহান কর্তব্য করতে পরমপিতা পরমাত্মাকে আসতে হয়, ব্রহ্মার শরীরকে আধার নিতে হয়। শতযুগে সবাই ছিল পবিত্র, তাকে সম্পূর্ণ নির্বিকারী দুনিয়া বলা হয়। এটা এখন সম্পূর্ণ বিকারী দুনিয়া হয়ে গেছে। এখন কলিযুগ হলো আয়রন এজেড। এসব কথা কোনো স্কুল কলেজে পড়ানো হয় না, ভগবান এসে পড়ান আর রাজযোগ শেখান। গীতাতেও লেখা আছে ভগবানুবাচ, শ্রীমৎ ভগবদ গীতা। শ্রীমৎ মানে শ্রেষ্ঠ মত, শ্রেষ্ঠ থেকেও শ্রেষ্ঠ, উচ্চ থেকে উচ্চতর হলেন ভগবান। তার নাম অ্যাকুরেট এক কথায় হলো শিব। ভগবান বলছেন যে আমি হলাম শিব, আমি আত্মার নাম হলো শিব। এই আত্মা জন্ম মরণে আসে না, আমার কোনো নাম পরিবর্তন হয় না, আমার কোনো শরীর নেই। আর তোমরা শরীর ধারণ করো, বারবার শরীরের নাম পড়ে। আর আমি আত্মা মহান কর্তব্য করতে আসি, তার জন্য আমার একটাই নাম শিব। রুদ্র জয়ন্তী বা রুদ্ররাত্রি কখনো শোনা যায় না, কখনো কেউ বলে না, শিবরাত্রি বলে থাকে। শিব হলেন নিরাকার, আমাদের পিতা, আমাদের শিক্ষক, আমাদের সদ্গুরু। এখন নিরাকারের রাত্রি বা জয়ন্তী কিভাবে পালন করা যায়? কৃষ্ণের জয়ন্তী তো ঠিক আছে, অমুকের সন্তান, তার তিথি তারিখ দেখানো হয়। বসুদেবের সন্তান মা দৈবকীর গর্ভে যিনি এসেছিলেন, শিবের জন্য তো কেউ জানে না যে কবে জন্ম নিয়েছিলেন, কবে অবতরণ করেছেন। তো এটা তো জানতে হবে, তাই না? কারণ আমরা পরমপিতার সন্তান, আর আমরা যদি পিতার অবতরণ, পিতার জন্মকে আমরা না জানি, তাহলে তো আমাদের শিক্ষা অধুরা থেকে যাবে। এখন তোমাদের বোধগম্য হয়েছে যে শ্রীকৃষ্ণ শতযুগের আদিতে কিভাবে জন্ম নিয়েছিলেন। তোমরা বলবে যে তার তো 5000 বৎসর হয়ে গেছে। তারাও বলে যে যীশুখ্রিস্টের থেকে 3000 বৎসর পূর্বে ভারত স্বর্গ ছিল, খ্রিস্টানরা বলে। ইসলামীদের আগে চন্দ্রবংশী, তার আগে সূর্যবংশী ছিল। তো এইভাবে বাবা বলছেন যে অ্যাকুরেট বলা যাবে না, তার একটা রূপরেখা পাওয়া যায়। শাস্ত্রতে শতযুগের আয়ু 1,00,000 বৎসর দিয়ে দিয়েছে। গীতা হলো মোক্ষ, গীতার দ্বারাই দেবী দেবতা ধর্ম স্থাপন হয়েছে। তো সেটা শতযুগ ত্রেতা পর্যন্ত চলবে, অর্থাৎ গীতাশাস্ত্রের দ্বারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা পরমপিতা পরমাত্মা করেছেন। তারপর তো অর্ধেক কল্প না কোনো শাস্ত্র থাকবে, না কোনো ধর্মস্থাপক আসবে।
বাবা এসে ব্রাহ্মণদেরকে দেবতা, ক্ষত্রিয় বানাচ্ছেন, অর্থাৎ বাবা 3টি ধর্ম স্থাপন করেন। এটা হলো লিপ ধর্ম বা আদি ধর্ম। এই সঙ্গম যুগকে বাবা বলছেন কল্যাণকারী যুগ, লিপ যুগ, লিপ ধর্ম বা আদি ধর্ম। অর্থাৎ এখান থেকে তোমরা শিক্ষা প্রাপ্ত করে তোমরা পরমপিতা পরমাত্মার সম্মুখে তোমরা বসে পড়াশোনা করে তোমরা স্বর্গ দুনিয়ার বাদশাহী প্রাপ্ত করো। এই নেশা তোমাদের যত থাকবে তত পড়াশোনার প্রতি তোমরা মনোযোগী হবে, নতুবা মায়া তোমাদের যে কোনো রূপে যে কোনোভাবে তোমাদেরকে কুপকাত করে দিতে পারে। তো এর আয়ু হলো অল্প, অর্থাৎ সঙ্গম যুগের অল্প সময়। তো সর্বশাস্ত্রের শিরোমণি গীতা ভগবান গেয়েছেন, বাবা পুনর্জন্ম আসেন না, জন্ম হয় কিন্তু বাবা বলেন আমি গর্ভে আসি না, তোমাদের মতো আমি মাতৃগর্ভে আসি না, আমার পালনা হয় না, আমি শিক্ষা গ্রহণ করি না। শতযুগেও যে বাচ্চারা হয় তারা গর্ভমহলে থাকে, রাবণ রাজ্যে গর্ভ জেলে আসতে হয়, পাপ জেলে ভোগ করতে হয়। গর্ভ জেলও একটা জেল, আর এই দুনিয়ার অপরাধের জন্য যে জেল সেটাও একটা জেল। গর্বে প্রতিজ্ঞা করে যে আমি এবারের মতো আমাকে মুক্ত করে দাও, আমি গিয়ে আর কোনো পাপ কর্ম করব না। কিন্তু এটা হলোই পাপ আত্মাদের দুনিয়া। তো যেই সে গর্ভ থেকে বেরিয়ে আসে তখন গর্ভে দেওয়া প্রতিশ্রুতি সে ভুলে যায়, আবারও সে পাপ কর্ম করতে শুরু করে, বাইরে বেরিয়ে পুনরায় পাপ কর্ম করতে শুরু করে দেয়, সেখানকার কথা সেখানে থেকে যায়। এখানে অনেক প্রতিজ্ঞা করে আমি আর পাপ করব না, এক পরস্পরের উপর কাম কাটারি চালাবো না, কেননা এই বিকার আদি মধ্য অন্তকে দুঃখ দেয়। তো এই যজ্ঞেও অনেক ব্রাহ্মণ আত্মা পূর্বে ছিল, এখন আর নেই, কারণ বিকারের তাগিদে তারা তাদের ভাগন্তি হয়ে গেছে। এখন তার স্থাপনা এখন বাবা পুনরায় করছেন, সঙ্গমেই স্থাপনা হবে। যারা ধর্ম স্থাপন করতে আসেন তারা কোনো পাপ কর্ম করেন না। ইব্রাহিম হোক, বৌদ্ধ হোক বা খ্রাইস্ট হোক, অর্ধেক সময় পুণ্যাত্মা থাকে, অর্ধেক সময় পর পাপাত্মা হয়ে যায়। তোমরা শতযুগ ত্রেতাতে কি ছিলে? পুণ্যাত্মা ছিলে তোমরা, পুনরায় তোমরা পাপাত্মা হয়ে গেছো। শতপ্রধান আত্মা যখন উপর থেকে আসে তখন সে কোনো শাস্তি ভোগ করে না। ড্রামাতে কোনো ল নেই। যীশুখ্রিস্টের আত্মা ধর্ম স্থাপন করতে এসেছিলেন, তার কোনো শাস্তি হতে পারে না। বলা হয় যে যীশুখ্রিস্টকে ক্রসের উপর ঝুলানো হয়েছে, কিন্তু তার আত্মা কোনো বিকর্ম ইত্যাদি করেইনি। তিনি যার শরীরে প্রবেশ করেছিলেন তার দুঃখ হয়েছিল। যেই ক্রুশবিদ্ধ করা হচ্ছিল, তো যীশুখ্রিস্ট যে অরিজিনাল যীশুখ্রিস্ট আত্মা তো এই শরীর ছেড়ে পালিয়েছেন। তো অত্যন্ত গুহ্য কথা বাবা আমাদের একেবারে ক্লিয়ার করে দিচ্ছেন। সে সহ্য করেছিল এবং বলেও ছিল যে ওরা জানে না ওরা কি করছে, তাদেরকে ক্ষমা করে দাও, বলেই তিনি বেরিয়ে গেছেন। যেরকম ওনার মধ্যে, যেমন ব্রহ্মার মধ্যে বাবা এসেছেন, তাই না? বাবা কত সুন্দর যুক্তি, বাবা কত বাস্তবিকতার বাবা প্রমাণ দিচ্ছেন। যেমন ব্রহ্মার শরীরে বাবা আসেন, বাবা ব্রহ্মাকে রথ করে নেন, তিনি তো হলেনই শতপ্রধান। শিব বাবার কোনো রকম জন্ম হয় না, কোনো রকম পাপকর্ম হয় না, দুঃখ কষ্ট ব্রহ্মার হয়, ওনার হয়, শিব বাবার হয় না। তিনি তো সর্বদাই সুখ শান্তিতে থাকেন, চির শতপ্রধান থাকেন, কিন্তু আসেন তো এই পুরানো শরীরে, তাই না? যেরকম যীশুখ্রিস্টের আত্মা যার শরীরে প্রবেশ করেছিলেন সেই শরীরে দুঃখ হতে পারে, যীশুখ্রিস্টের আত্মা কখনো দুঃখ ভোগ করেনি। এই পরম সত্য বাবা এখন অকপটে আমাদেরকে পরিষ্কার করছেন। কেননা শত রজতমতে আসতে হয়, নতুন নতুন আত্মারও তো আসে, তাই না? তাদেরকে প্রথমেই অবশ্যই সুখ ভোগ করতে হয়, দুঃখ ভোগ করবে না। ল তা বলে না, কারণ ড্রামার যা ল আছে এই ল তা বলে না।
ওনার মধ্যে বাবা বাবা বসে আছেন। কোনো কিছু কষ্ট হলে ওনার অর্থাৎ দাদার হয় নাকি শিব বাবার হয়, এসব কথা তোমরা জানতে পারো, আর কেউ জানতে পারে না। তো বাবা কখনো কখনো বাবা উদাহরণ দিয়েছিলেন যে যখনই তো বাবার রথ খারাপ থাকতো, অর্থাৎ ব্রহ্মা বাবার শরীর খারাপ থাকতো, তখন তিনি মুখকে ব্যবহার না করে ওনার হাত দ্বারা মুরলি লিখিয়ে নিতেন। শক্তি ছিল পরমাত্মার, হাত ছিল ব্রহ্মা বাবার, আর তারপরে ব্রহ্মবৎসরা সেই মুরলিকে পাঠ করে শুনতো, কেউ না কেউ পাঠ করে শোনাতো। তো বাবা কখনো যজ্ঞের খোরাক কখনো বন্ধ করেননি, এবার শরীর ভালো থাকুক কি খারাপ থাকুক। সেজন্য বাবা বলছেন এইসব রহস্য বাবা এসে এখন বোঝাচ্ছেন। এই সহজ রাজযোগের দ্বারাই স্থাপনা হয়েছিল, পুনরায় ভক্তিমার্গে এই কথাই গাওয়া হয়ে থাকে। এই সঙ্গম যুগে যা কিছু হয় সেটাই গাওয়া হয়ে থাকে। ভক্তিমার্গে শুরু হয় তো পুনরায় শিব বাবার পূজা হয়। ভক্তিমার্গ যখন শুরু হয় তখনই অবিবেচারী শিব বাবার পূজা শুরু হয়। প্রথম ভক্তি কারা করেন? লক্ষ্মীনারায়ণ যখন রাজ্য করেছিলেন তখন পূজ্য ছিলেন। পুনরায় বাম মার্গ এলে তখন আবার পূজ্য থেকে পূজারী হয়ে যান। বাবা বোঝাচ্ছেন যে বাচ্চারা, তোমাদেরকে সর্বপ্রথমে বুদ্ধিতে এটাই আনতে হবে যে নিরাকার পরমপিতা পরমাত্মা এই শরীর দ্বারা আমাদেরকে পড়াচ্ছেন। আমরা সম্মুখে বসে যে পরমপিতা পরমাত্মাকে আমরা খুঁজেছি যত্রতত্র, তিনি এখন আমাদের সম্মুখে এসেছেন, আমরা ওনার সম্মুখে আছি। সমগ্র বিশ্বে এরকম আর কোনো জায়গায় হতে পারে না যেখানে এরকমভাবে বোঝানো হয়। সৎসঙ্গ তো অনেকই আছে, সেটা হলো মানুষের সঙ্গে মানুষের সৎসঙ্গ। আর এখানে পরমপিতা পরমাত্মা এসে আমাদের আত্মার সঙ্গে এখন মিলন করছেন। বাবাই এসে ভারতকে পুনরায় স্বর্গের উত্তরাধিকার প্রদান করেন। ত্রিমূর্তির নিচে লেখা আছে ডিটি ওয়ার্ল্ড সাভারেন্টি। শিব বাবা এসে, বাচ্চারা তোমাদেরকে স্বর্গের বাদশাহী উত্তরাধিকার হিসাবে প্রদান করেন, যোগ্য বানাচ্ছেন। তো এই জন্য আমাদের এখন ডিটি ওয়ার্ল্ড সাভারেন্টি, এই বিশ্বের বাদশাহী আমাদের প্রাপ্ত হবে। আর তার জন্য বাবা আমাদেরকে যোগ্য বানাচ্ছেন। কারণ সত্যযুগে গিয়ে আমরা যদি এই কলিযুগের মতো কথা বলি তাহলে কি হবে? সত্যযুগে থাকবে সত্যযুগের মতো কথাবার্তা, আচার আচরণ, চালচলন, সব কিছু। তার জন্য বাবা এখন আমাদেরকে যোগ্য বানাচ্ছেন। তোমরা জানো যে বাবা আমাদেরকে যোগ্য বানাচ্ছেন। আমরা পতিত ছিলাম, পরমাত্মা পবিত্র বানিয়ে এই পবিত্র দুনিয়ার মালিক বানাচ্ছেন। তিনি হলেনই জ্ঞানের সাগর, পতিত পাবন, আমাদের পিতা, আমাদের শিক্ষক, আমাদের সদ্গুরু। এই নিরাকার বাবা আমাদেরকে পড়াচ্ছেন। বারবার এই কথাটাকে মনে আমাদের দৌড়াতে হবে, বারবার এই খুশির একেবারে ঊর্ধ্বমুখী করতে হবে। সবাই তো একসাথে পড়তে পারবে না। সম্মুখে তোমরা অল্প কয়েকজনই বসে আছো, বাকি সব বাচ্চারা জানে যে এখন শিব বাবা ব্রহ্মার শরীরে বসে সৃষ্টির আদি মধ্যের অন্তের জ্ঞান শোনাচ্ছেন। সেটা লিখিত মুরলী আকারে আসবে। অন্যান্য সৎসঙ্গে তো এরকম কখনোই বুঝতে পারবে না, কারণ বাবা সারা বিশ্বের মধ্যে তো বহু সেন্টার আছে, তো সবাই তো এক জায়গায় বসে মুরলী শুনতে পারবে না। তার জন্য সেটাকে প্রিন্ট করে তো বিভিন্ন সৎসঙ্গে পাঠিয়ে দেওয়া হয়। আজকাল টেপ রেকর্ডার মেশিনও বেরিয়ে গেছে, সে অনেক আগের কথা। এজন্য রেকর্ড করে পাঠিয়ে দেওয়া হয়। তারা বলবে যে অমুক নামের গুরু শোনাচ্ছেন, বুদ্ধিতে মানুষই থাকে। তো এই দুনিয়ার সৎসঙ্গে মানুষের কর্তব্য, মানুষের গাওয়া গান, মানুষের বলা প্রবচন, সেটা টেপ রেকর্ড করে পাঠিয়ে দিতে পারে অন্যখানে। কিন্তু এখানে পরমপিতা পরমাত্মা কী করছেন? এখানে যে টেপ রেকর্ডারের মাধ্যমে হোক, মুরলীর মাধ্যমে হোক, বাবা যত্রতত্র সেটা পাঠিয়ে দিচ্ছেন। এখানে তো নিরাকার বাবা হলেন নলেজফুল। মানুষকে নলেজফুল কখনো বলা যায় না। মানুষ গান গায়, গড ফাদার ইজ নলেজফুল, পিসফুল, ব্লিসফুল। তো তার উত্তরাধিকার তো চাই, তাই না?
এই পরমপিতার কাছে যদি এত শক্তি থাকে, গুণ থাকে, তো তার তো সম্পত্তির উত্তরাধিকার কেউ না কেউ হবে। আর এখন আমরা বাচ্চারাই হচ্ছি তার উত্তরাধিকার। তার মধ্যে যা গুণ আছে সেগুলো বাচ্চাদের প্রাপ্ত হওয়া দরকার, এখন সেসব প্রাপ্ত হচ্ছে। গুণগুলিকে ধারণ করে আমরা এরকম লক্ষ্মী নারায়ণ তৈরি হচ্ছি। সবাই তো রাজা রানী হবে না। গাওয়া হয় যে রাজা রানী মন্ত্রী, সেখানে মন্ত্রীও থাকবে না, কারণ দেবতাদের পরামর্শদাতা কখনো হয় না, কারণ দেবতারা এই জ্ঞানে গুণে একেবারে ভরপুর থাকবে। মহারাজা মহারানীর মধ্যে শক্তি থাকে। যখন বেকারি হয়ে যায় তখন মন্ত্রী ইত্যাদির প্রয়োজন হয়। আগে মন্ত্রী ইত্যাদি ছিল না, সভাসদ ছিল না। এখানে তো এক রাজা রানী রাজ্য চলত, এক মহারাজা মহারানীর রাজ্য চলত। তাদের মন্ত্রীর কি প্রয়োজন? রায় নেওয়ার দরকারই ছিল না, কারণ কোনো করাপশন ছিল না, যখন সে নিজেই মালিক। এটাই হলো হিস্ট্রি, জিওগ্রাফি। কিন্তু প্রথমে উঠতে বসতে এটাই বুদ্ধিতে আনতে হবে যে আমাকে বাবা পড়াচ্ছেন। আজকে আদি অন্ত বাবা একটা কথাই বোঝাচ্ছেন যে আমাদের পড়াশোনা হলো সোর্স অফ ইনকাম, আর এই পড়াশোনা কে করাচ্ছেন? কোনো দেহধারী নয়, নিরাকার পরমপিতা পরমাত্মা আমাদের শিক্ষক সদ্গুরু বাবা। তো যোগ শেখাচ্ছেন, স্মরণের যাত্রায় আমাদের থাকতে হবে। এখন নাটক সম্পূর্ণ হচ্ছে। আমরা একবারে পতিত হয়ে গিয়েছিলাম, কেননা বিকারে চলে গিয়েছিলাম, এজন্য পাপাত্মা বলা হয়ে থাকে। শতযুগে পাপাত্মা হয় না। সেখানে সবাই হলো পুণ্য আত্মা, সেখানে হলো প্রারব্ধ, যার জন্য তোমরা এখন পুরুষার্থ করছো। তোমাদের হলো স্মরণের যাত্রা, যাকে ভারতের যোগ বলা হয়, কিন্তু অর্থ তো কিছুই বোঝে না। যোগ অর্থাৎ স্মরণ, যার দ্বারা বিকর্ম বিনাশ হয়, পুনরায় এই শরীর ছেড়ে ঘরে চলে যাবে, তাকে সুইট হোম বলা হয়। তো আমাদের ঘরের যেমন বাবা সুইট, তো আমাদের ঘরকেও বাবা বলছেন তোমাদের ঘরও হলো সুইট হোম। আত্মা বলে যে আমরা সেই শান্তিধামের অধিবাসী, আমরা সেখান থেকে অশরীরে এসেছিলাম, এখানে পার্ট বা অভিনয় করার জন্য শরীর গ্রহণ করেছি। এটাও বোঝানো হয় যে মায়া 5 বিকারকে বলা যায়। এ হলো 5 ভূত, কামের ভূত, ক্রোধের ভূত, নম্বর 1 হলো দেহ অভিমানের ভূত। বাবা বোঝাচ্ছেন যে শতযুগে এই বিকার হয় না, তাকে নির্বিকারী দুনিয়া বলা যায়। বিকারী দুনিয়াকে নির্বিকারী বানানো এটা তো বাবারই কাজ। তাকেই সর্বশক্তিমান, জ্ঞানের সাগর, পতিত পাবন বলা যায়। এই সময় সবাই ভ্রষ্টাচারের দ্বারা জন্ম নেয়। শতযুগ হলো নির্বিকারী দুনিয়া। বাবা বলেন যে এখন তোমাদেরকে বিকারী থেকে নির্বিকারী হতে হবে। বলে যে এটা ছাড়া বাচ্চা কি করে জন্ম হবে? দুনিয়ার মানুষ বলে যারা ভোগী বিকারী, তারা বিকারকেই প্রাধান্য দেয়। বাবা বোঝাচ্ছেন এখন এ হলো তোমাদের অন্তিম জন্ম। মৃত্যু লোকই শেষ হয়ে যাবে, তারপর তো বিকারী মানুষই আর থাকবে না। এজন্য বাবার কাছে পবিত্র হওয়ার প্রতিজ্ঞা করতে হবে। বলে যে বাবা আমরা তোমার থেকে উত্তরাধিকার অবশ্যই গ্রহণ করব। তারা মিথ্যা প্রতিজ্ঞা করে, কারণ বাবা যে নিষেধাজ্ঞা এখন আমাদেরকে দিচ্ছেন, কাম হলো মহাশত্রু। আমরা কাম বিকারে গিয়ে আবার বাবাকে বলি বাবা তোমার থেকে আমরা উত্তরাধিকার নেব, কি করে নিতে পারবো? ভগবান যার জন্য প্রতিজ্ঞা করে তাকে তো জানেই না তিনি কখন আসেন, তার নাম রূপ দেশ কাল কর্তব্য কিছুই আমরা জানি না। বাবা এসে নিজের পরিচয় দেন, বাবাকে বলা হয় স্বয়ম্ভূ। এখন তোমাদের পরিচয় প্রাপ্ত হয়েছে, তিনি তোমার পিতা, তিনি বিন্দুরূপ। তুমি যেমন দুনিয়াতে কেউ গডফাদারকে জানে না, সকলে হাত উপরে করে তাকে ভিন্ন ভিন্ন নামে ডাকে। তো তার উত্তরে বাবা বলছেন এই দুনিয়াতে একই ব্যক্তি, কেউ তাকে কাকা বলে, কেউ তাকে বাবা বলে, কেউ তাকে দাদা বলে। তো ভিন্ন ভিন্ন ব্যক্তি তাকে ভিন্ন ভিন্ন নামে ডাকতে পারে, কিন্তু তার চেহারা বদলে যায় না, তার রূপ বদলে যায় না, সে তো একই আছে। ঠিক তেমনি পরমাত্মা রূপে বিন্দু, গুণে সিন্ধু। কেউ তাকে আল্লাহ বলে, কেউ গড বলে, কেউ জিহোবা বলে, আমরা পরমপিতা পরমাত্মা বলি। তো বাবা বলছেন তো একই আত্মা, ভিন্ন ভিন্ন নাম আমরা রেখেছি।
আহ্বানও করে, পূজাও করে, কিন্তু তার অকুপেশনকে জানে না। এখন তোমরা জানো, বাবা বলছে তোমরা জানো পরমপিতা পরমাত্মা হলেন আমাদের অতীব নিকটের সম্পর্ক। তিনি বাবা, তিনি টিচার, তিনি সদ্গুরু। এটা বাবা নিজেই পরিচয় দিয়েছেন যে আমি হলাম তোমাদের বাবা, অর্থাৎ আমার যত সম্পত্তির উপর উত্তরাধিকার তোমাদেরই আছে। আমি এই শরীরে প্রবেশ করেছি, প্রজাপিতা ব্রহ্মার দ্বারা স্থাপনা হয় কিসের? ব্রাহ্মণদের। এর তোমরা যজ্ঞরক্ষক ব্রাহ্মণ, পুনরায় তোমরা ব্রাহ্মণেরা পড়াশোনা করে দেবতা হও, আমি এসে তোমাদেরকে শূদ্র থেকে ব্রাহ্মণ বানাই। তো বাবা আমাদের উপর কত করুণা করেন। আমরা একেবারে অধঃপতনে গিয়েছিলাম, বাবা আমাদেরকে একেবারে, আমরা তলিয়ে গেছিলাম, আমাদের মুঠি ধরে, চুলের মুঠি ধরে বাবা আমাদেরকে বাঁচিয়ে তুলেছেন। বাবা বলেন আমি আসি কল্পের সঙ্গম যুগে, কল্প 5000 বৎসরের হয়, এই সৃষ্টিচক্র তো ঘুরতেই থাকে। আমি আসি পুরানো দুনিয়াকে নতুন তৈরি করতে, পুরানো ধর্মের বিনাশ করতে, পুনরায় আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপনা করি। বাচ্চাদেরকে আমি পড়াই, পুনরায় তোমরা পড়াশোনা করে 21 জন্মের জন্য মানুষ থেকে তোমরা দেবতা হয়ে যাও। দেবতা তো সূর্যবংশী, চন্দ্রবংশী, 2500 বৎসর, প্রজা সবাই হবে। তবে পুরুষার্থ অনুসারী উচ্চ পদ প্রাপ্ত করবে। এখন যে যত বেশি পুরুষার্থ করবে সেটাই কল্প চলতে থাকবে। তো বুঝতে পারে প্রতি কল্পে এরকম পুরুষার্থ করলে এরকম পদ গিয়ে প্রাপ্ত করবে। এটা বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে যে আমাদের নিরাকার ভগবান পড়াচ্ছেন, তাকে স্মরণ করলেই বিকর্ম বিনাশ হবে। স্মরণ ছাড়া কোনো বিকর্ম বিনাশ হতে পারে না। মানুষের এটাও জানা নেই যে আমরা কত জন্ম নিয়েছি। শাস্ত্রে গল্প কথা বলে দিয়েছে 84 লক্ষ জন্ম। এখন তোমরা জানো যে 84 বার জন্ম হয়, এটাও হলো অন্তিম জন্ম। পুনরায় আমাদেরকে স্বর্গে যেতে হবে, প্রথমে মূলবতনে গিয়ে তারপর স্বর্গে আসব। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর পয়েন্ট, বাবার কাছে পবিত্র হওয়ার যে প্রতিজ্ঞা করেছিলে তার উপরে পাক্কা থাকতে হবে। কাম, ক্রোধ ইত্যাদি ভূতগুলির উপরে অবশ্যই বিজয় প্রাপ্ত করতে হবে। নাম্বার 2, চলতে ফিরতে সব কাজকর্ম করতে করতে শিক্ষক বাবাকে স্মরণ করতে হবে। এখন নাটক সম্পূর্ণ হচ্ছে, এই জন্য এই অন্তিম জন্মে পবিত্র অবশ্যই হতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, সর্বখাজানায় ভরপুর হয়ে নিজের চেহারার দ্বারা সেবা করে থাকা সত্যিকারের সেবাদারী ভব। যে বাচ্চারা সকল খাজানায় সদা সম্পন্ন বা ভরপুর থাকে, তাদের নয়ন বা মস্তক দ্বারা ঈশ্বরীয় নেশা দেখা যায়, তাদের চেহারাই সেবা করে। যাদের বেশি বা কম জমা হয় সেটাও তাদের চেহারা দ্বারা প্রকাশিত হয়। যেরকম কেউ উঁচু কোলের হয় তো তার চেহারার দ্বারা সেই ঝলক আর ফলক দেখা যায়। সেরকম তোমাদের মুখমণ্ডল প্রত্যেক সংকল্প, প্রত্যেক কর্মকে স্পষ্ট করবে। তখন বলা হবে সত্যিকারের সেবাধারী। আজকের স্লোগান, সময় আর সংকল্পের খাতাকে বাঁচিয়ে জমার খাতা বাড়াও। আজকের অব্যক্ত ইশারা, মহান হওয়ার জন্য মধুরতা আর নম্রতার গুণ ধারণ করো। এর অন্তর্গত বাবা বলেছেন, যখন একে অপরকে মিষ্টি খাওয়াও তখন মুখ অল্প সময়ের জন্য মিষ্টি হয়, আর যদি নিজেই মিষ্টি হয়ে যাও, মুখ দিয়ে সদা মধুর কথা বলো। যেরকম মিষ্টি খাওয়া আর খাওয়ানোর দ্বারা খুশি হও, এরকম মধুর কথা নিজেকেও খুশিতে রাখে আর অন্যদেরকেও খুশি করে দেয়। এইভাবে সকলের মুখ মিষ্টি করতে থাকো। সদা মিষ্টি দৃষ্টি, মিষ্টি বাণী, মিষ্টি কর্ম করো। আচ্ছা, ওম শান্তি।